নমস্কার বন্ধুরা, এক জেলার ডিস্ট্রিক্ট থেকে একটা নোটিশ বেরিয়েছে, অর্থাৎ স্বাস্থ্য দপ্তর থেকে একটা নোটিশ বেরিয়েছে যেখানে বহু সংখ্যক একটা স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ডিস্ট্রিক্ট থেকে একটা নোটিশ বেরিয়েছে যেখানে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে বোঝাবো যে এই পোস্টে কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন জেলা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অনস্ক্রিন নোটিফিকেশনটা শো করছে। কোথা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে সেটা আপনাদের আগে দেখিয়ে দিই, কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। দেখুন, লেখা রয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ঝাড়গ্রাম। তারপর অ্যাড্রেসটা এখানে লেখা রয়েছে, অর্থাৎ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। নোটিশের ডেটটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে 6/3/2024 তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে এবং নোটিশের মেমো নম্বর সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। তারপরে দেখুন, একটু যদি স্ক্রল করে উপর দিকে তুলি তাহলে কী লেখা আছে সেটাও আপনারা ভালো করে বুঝতে পারবেন। কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিশ, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট নোটিশের এক নোটিশটা বেরিয়ে এসেছে, যেখানে যদি এলিজিবল ক্যান্ডিডেটটা ফার্স্টে এখানে উল্লেখ করে লেখা রয়েছে যে আবেদন আপনারা কোন জায়গা থেকে এবং কত তারিখের মধ্যে আপনারা আবেদন করবেন। ফার্স্টে এটা উল্লেখ করে নোটিশে লেখাই রয়েছে, এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ গিভেন ইন ডিপার্টমেন্টাল ওয়েবসাইট www.wbhealth.government.in অনলাইন রিক্রুটমেন্ট। অর্থাৎ আপনারা ডিরেক্ট অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইট থেকে www.wbhealth.government.in এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হচ্ছে 7ই মার্চ থেকে আপনারা আবেদন জানাতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 22শে মার্চ 2024। অর্থাৎ আপনারা আবেদন শুরু করতে পারবেন 7ই মার্চ থেকে 22শে মার্চের মধ্যে আপনারা আবেদনটা করতে পারবেন। তারপর দেখুন, এখানে সম্পূর্ণভাবে এখানে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন জানাতে পারবেন এবং আবেদনের ফিজটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। যদি আপনারা আবেদন করেন সেখানে ফিজটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে দেখুন, অ্যাপ্লিকেশন ফিস 100 ফর জেনারেল ক্যান্ডিডেট অ্যান্ড 50 রুপিস রিজার্ভ ক্যাটাগরি। অর্থাৎ যদি আপনি সাধারণ জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হচ্ছে। যদি আপনি ক্যাটাগরি কোনো SC ST OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে 50 টাকা ফিস পেমেন্ট করতে হচ্ছে। তারপর দেখেন, এখানে পোস্টের কথা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। ফার্স্টে যেই পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উরবান। এই ক্ষেত্রে আপনারা OBC এদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। একটা আসন রয়েছে এবং OBC এদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। এই ক্ষেত্রে আপনার বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। যদি আপনার বয়স হয়, অর্থাৎ 1/1/2024 তারিখের অনুযায়ী আপনার বয়স হতে হবে 21 বছরের মধ্যে। এখানে লেখা রয়েছে তারপর এখানে স্যালারিটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে পার মান্থ আপনারা 13,000 টাকা করে পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন। মোড অফ সিলেকশনটা কীভাবে আপনাদের সিলেকশনটা হচ্ছে, অর্থাৎ ANM বা GNM এক্সামিনেশনের পার্সের মার্কসের উপর ডিপেন্ড করে আপনাদের সিলেকশনটা করা হবে। অর্থাৎ যদি আপনার ANM বা GNM কোর্স করা থাকে তাহলে আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন এবং সিলেকশনটা হবে আপনাদের ANM যদি বা GNM যে কোর্সটা থাকবে তার পার্সেন্টেজের ওপরে ডিপেন্ড করে আপনাদের সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট করা হবে। তারপরে এখানে দেখুন লেখা রয়েছে শুধু অনলি ফিমেল ক্যান্ডিডেট আর পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ দ্য ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। অর্থাৎ শুধুমাত্র ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মহিলা প্রার্থী অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন জানাতে পারবেন। তারপর দেখুন, যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে কমিউনিটি। আচ্ছা, তার আগে আমি আপনাদের বলে দিই, এই কোর্সে আবেদন জানাতে গেলে আমাদের কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে এএনএম কোর্স করা থাকলেই বা জিএনএম পাস করা থাকলেই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উরবান পোস্টে আবেদন জানাতে গেলে অবশ্যই আপনার এএনএম বা জিএনএম কোর্স করা থাকলেই আপনারা এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উরবান পোস্টে আবেদন জানাতে পারবেন। সাথে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে 100 নম্বরে এক্সামটা নেওয়া হবে, সেটা হচ্ছে শুধুমাত্র এএনএম বা জিএনএম যেটা আপনার কোর্স করা থাকবে তার পার্সেন্টেজের ওপর ডিপেন্ড করে আপনাদের 100 অর্থাৎ 100 নম্বরের একটা এক্সামের ওপর আপনার সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট করা হবে। সেকেন্ড যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে স্টাফ নার্স। এই স্টাফ নার্সের ক্ষেত্রে আপনাকে যেই আপনারা শূন্যপদটা পাবেন সেটা হচ্ছে SC-দের জন্য আসন সংরক্ষিত রয়েছে। যদি আপনি স্টাফ নার্সের জন্য আবেদন করতে চান এখানে আপনারা একটা শূন্যপদ পাবেন। এই ক্ষেত্রে আসন সংরক্ষিত রয়েছে SC-দের জন্য একটা। এই ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। যদি আপনার বয়স হয়, অর্থাৎ 1/1/2024 তারিখ অনুযায়ী আপনার বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তারপরে এখানে দেখুন লেখা রয়েছে স্টাফ নার্সের ক্ষেত্রে আপনার যে স্যালারিটা দেওয়া হবে 25,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন। তারপর এই ক্ষেত্রেও সিলেকশন প্রসিডিওরটা যেটা হবে সেটা হচ্ছে যদি আপনার BSc বা GNM এক্সামিনেশনের পার্সেন্টেজ মার্কসের ওপর ডিপেন্ড করে আপনার এই প্রসিডিওরটা কমপ্লিট করা হবে, সিলেকশন প্রসিডিওরটা। যদি আপনি জিএনএমে আপনার পার্সেন্টেজ অনেক হাই থাকে বা
বিএসসি নার্সিংয়ে যদি আপনার পার্সেন্টেজ অনেক হাই থাকে, সেই ক্ষেত্রে আপনাদের পার্সেন্টেজ অনুযায়ী যারা ইন্টারভিউ দেবে তাদের পার্সেন্টেজ অনুযায়ী যার পার্সেন্টেজ বেশি হবে সেই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে আপনাদের স্টাফ নার্সের সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট করা হবে। এই স্টাফ নার্স পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা লাগবে, সেটা হচ্ছে জিএনএম বা বিএসসি কোর্স করা থাকলেই, কোয়ালিফিকেশান থাকলে আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। অবশ্যই তাতে আপনার থাকতে হবে যে কোনো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলেই আপনারা আবেদন জানাতে পারবেন। দি অ্যাপ্লিকেটেড মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ বি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। অবশ্যই আপনাকে এটা যে কোনো জেলার প্রার্থীরা আবেদন জানাতে পারবেন, এবং এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে যেই জায়গাতে আপনারা কাজ করবেন সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সাধারণত বেঙ্গলি হয় ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে, বাংলা জানতে এবং বলতে এবং জানতে লিখতে অবশ্যই জানতে হবে, এবং সাথে আপনার থাকতে হবে বিএসসি বা জিএনএম কোর্স থাকলে আপনারা আবেদন জানাতে পারবেন। তারপর দেখুন এখানে এই ক্ষেত্রেও আপনাদের লেখা রয়েছে যে 100 নাম্বারের একটা এক্সাম নেওয়া হবে, শুধুমাত্র জিএনএম বা বিএসসি নাম্বারের উপর ডিপেন্ড করে, পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে আপনাদের সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট করা হবে। 3 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে মাল্টি রেভিয়েশন ওয়ার্কার। এই ক্ষেত্রে আপনারা যে শূন্যপদ পাবেন সেটা যে এই ক্ষেত্রে এসসিদের জন্য রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য একটা আসন সংরক্ষিত রয়েছে। এই ক্ষেত্রে আপনার বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যেই আপনারা বয়স থাকলে আবেদন জানাতে পারবেন, এবং এখানে এই ক্ষেত্রে আপনারা যে স্যালারিটা পাবেন সেটা হচ্ছে 18,000 টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পাবেন। এখানে সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট করা হবে শুধুমাত্র এক্সপিরিয়েন্স এবং একাডেমিক এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউর ওপর আপনাদের এই মাল্টি রিভিয়েশন ওয়ার্কার ওই পোস্টের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন। এই মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কারের পোস্টের জন্য আবেদন জানাতে গেলে অবশ্যই আপনার একাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর অবশ্যই প্রয়োজন রয়েছে। তারপর দেখুন এই ক্ষেত্রে আপনাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এই কোয়ালিফিকেশানে বলতে এখানে ব্যাচেলার ডিগ্রি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। যে কোনো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে কোনো RH ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিংটা হতে পারে। তারপরে এখানে এক্সামটা নেওয়া হবে 50 নম্বরের একটা এক্সাম থাকবে, যেটা হচ্ছে শুধুমাত্র একাডেমিকের ওপর এবং এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর ওপর। একাডেমিকের ওপর থাকবে 35 নম্বর, এক্সপিরিয়েন্সের ওপর থাকবে 10 নম্বর এবং ইন্টারভিউর ওপরে থাকবে 5 নম্বর। তারপর দেখুন এখানে নোটিশে আরেকটা পোস্টের কথা এখানে উল্লেখ করা হয়েছে, ডিস্ট্রিক্ট PMDT অ্যান্ড CBHIM কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট PMDT, এবং এই পোস্টে আবেদন করতে গেলে এখানে শূন্যপদ পাবেন শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটের জন্য আসন সংরক্ষিত রয়েছে একটা, এবং এই ক্ষেত্রেও আপনার বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এই ক্ষেত্রে আপনারা স্যালারি যেটা পাবেন সেটা হচ্ছে 26,000 টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পাবেন। এই ক্ষেত্রেও আপনাদের যেটা লাগবে, সিলেকশন প্রসিডিওরটা যেভাবে কমপ্লিট হবে সেটা হচ্ছে একাডেমিক এক্সপিরিয়েন্স অ্যান্ড কম্পিউটার টেস্টের উপর ডিপেন্ড করে আপনাদের এই PMDT এবং কোঅর্ডিনেটর TBH এই কোঅর্ডিনেটর পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন। তারপর দেখুন এখানে কোয়ালিফিকেশান বলতে শুধুই বলা রয়েছে, এখানে অবশ্যই আপনাকে কম্পিউটারের অবশ্যই জ্ঞান থাকতে হবে এবং 1 বছরের অ্যাটলিস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনাকে জানতে হবে, যেই জায়গাতে আপনি ট্রাভেল করার অভ্যেস আপনাকে থাকতে হবে। এই ক্ষেত্রে আপনাদের যেটা এক্সাম নেওয়া হবে সেটা হচ্ছে 50 নম্বরের একটা এক্সাম আছে, যেটা হচ্ছে একাডেমিকের উপর থাকবে 30 নম্বর, এক্সপিরিয়েন্সের উপর থাকবে 10 নম্বর, কম্পিউটার টেস্ট থাকবে 10 নম্বর, টোটাল মিলিয়ে একটা 50 নম্বরের এক্সামের পর আপনাদের সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট করা হবে। তারপর দেখুন এখানে কোন জায়গা থেকে আপনারা আবেদন করবেন সেই ওয়েবসাইটটা এখানে লেখা রয়েছে, তাছাড়া আমরা ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকেও আমরা ডিরেক্ট আপনারা আবেদন জানাতে পারবেন। এই ওয়েবসাইটে গেলেও আপনারা আবেদন করতে পারবেন www.wbhealth.government.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনার রিক্রুটমেন্ট বলে একটা সেল পাবেন, এই রিক্রুটমেন্ট ট্যাবে গিয়ে আপনারা জেনারেল ইনস্ট্রাকশন এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আপনার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে জব প্রোফাইল, তাহলে আপনারা অবশ্যই আবেদন করুন। তাছাড়া আমরা ডিসক্রিপশন বক্সে এই নোটিশের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা ডিরেক্ট আপনারা আবেদন জানাতে পারবেন। তাছাড়া আপনাদের আগেই ফার্স্টেই বলেছি যে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 7ই মার্চ 2024 সকাল 11টা থেকে আপনারা আবেদন জানাতে পারবেন। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট সেটা হচ্ছে 21শে মার্চ, এবং ফাইনাল সাবমিশন ফর্ম হচ্ছে 22শে মার্চ। অবশ্যই মনে রাখবেন 21শে মার্চের মধ্যে আমাদের যেন অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা যেন কমপ্লিট হয়ে যায়। তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে সার্ভার ইস্যুর জন্য ফর্ম ফিল আপ করতে অনেক দেরি হয় বা ফর্ম ফিল আপ করা যায় না, সেই ক্ষেত্রে বলবো যে 20 তারিখের মধ্যে আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারেন, আর যদি আপনার জব প্রোফাইলের সাথে ম্যাচ করে অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করুন। তো বন্ধুরা আমি বারবারই বলি আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেক জানেন বুঝেন। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।